শিম গাছের ৩টা পরিচর্যার কথা বলবো আজকে। শিম গাছের যখন ফুল আসার সময় হবে বা ফুল আসা শুরু হবে, সেই সময়টাতে শিম গাছের যে বাড়তি পাতাগুলো, গোড়ার দিকের পাতা বা যেখানে পাতা অনেক বেশি ঝুপালো হয়ে গেছে, সেই সব পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে। এই বাড়তি পাতাগুলো গাছের কোনো উপকারে আসে না, শুধু শুধু টবের মাটির খাবারটা অপচয় করে, গাছেরও শক্তি অনেকটা কমিয়ে ফেলে। আমার শিম গাছে যেহেতু ফুল আসা শুরু হয়ে গেছে, তাই গাছের যেখানে অনেক বেশি ঝুপালো হয়ে আছে পাতা, সেই পাতাগুলো ছাঁটাই করে দিচ্ছি। আর যে পাতাগুলো হলুদ হয়ে আছে, দাগযুক্ত হয়ে গেছে, সেই সব পাতাগুলো আমি আজকে ছাঁটাই করে দিচ্ছি। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা ছত্রাকনাশক আপনাকে গাছে স্প্রে করে দিতে হবে। আমি ম্যানসার স্প্রে করে দিচ্ছি। যতবার বৃষ্টি হবে তার পরেই বৃষ্টি থামলে আপনাকে যে কোনো একটা ছত্রাকনাশক শিম গাছে স্প্রে করে দিতে হবে, তা না হলে কিন্তু শিম গাছে ছত্রাকে আক্রান্ত হয়ে যাবে। 1 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে ছত্রাকনাশক ভালো করে পানির সাথে মিশিয়ে তারপরে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিতে হবে। এই ফাঙ্গিসাইড মেশানো পানিটা কিন্তু গাছের গোড়াতেও একটু দিতে হবে। তৃতীয় যে কাজটা করব সেটা হচ্ছে কলার খোসার পানি। যেহেতু গাছে ফুল ফল আসা শুরু হয়েছে, তাই গাছের গোড়ায় পটাশ জাতীয় তরল খাবার দিতে হবে। আবহাওয়া ভালো থাকলে যে কোনো একটা তরল খাবার প্রত্যেক সপ্তাহে গাছের গোড়ায় দিয়ে যেতে হবে। এতে করে গাছে অনেক ফুল ফল আসবে, গাছও অনেক হেলদি থাকবে।